প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি টঙ্গী গাজীপুরের একটি পোশাক কারখানা থেকে। টঙ্গী গাজীপুরের টঙ্গী থানার বড়দেওরা সিংবাড়ি আল বারাকা একটা পোশাক কারখানা, নিট পোশাক কারখানায় আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এই পোশাক কারখানার একটা সমস্যা হয়েছে। আজকে এখানে নাইট ছিল, 12টা পর্যন্ত শিডিউল ছিল। এই জন্য যতগুলো শ্রমিক আছে সব শ্রমিকদেরকে কোম্পানির পক্ষ থেকে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়। যে টিফিনের মধ্যে কি ছিল সেটা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা কোনো খবর পাইনি, বা নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদেরকে খবরের সত্যতা নিশ্চিত করিনি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একবারে আলবারাকার ভিতরে, অফিসের ভিতরে, বাইরের সামনের দিকে। এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা মাইকিং করে হাজার উৎসুক জনতা আছে, যাদের আত্মীয় স্বজন বা তাদের স্ত্রী বা তাদের নিকটাত্মীয়রা এখানে কাজ করে, তাদের সন্ধানে এসেছে। কিন্তু প্রত্যেকটি প্রায় সকল শ্রমিক, একটা দুটা না, 5-6 জন ব্যতীত যতগুলো শ্রমিক ছিল, 1-1.5 হাজার যা শ্রমিক ছিল, পুরো শ্রমিকগুলো অসুস্থ হয়ে গেছে। তাদের জীবন সংকটাপন্ন। তবে তারা মাইকিং করে বারবার বলার চেষ্টা করছে যে আপনারা ভিড় করবেন না, কারণ অ্যাম্বুলেন্স তো কন্টিনিউ এখানে আসতেছে যাচ্ছে। পাশাপাশি এই অসুস্থ যারা হয়েছে তাদেরকে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মেডিকেল হাসপাতালে এবং তাজউদ্দিনে এবং কিছু গুশলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে যেটাই হোক না কেন, একটা পরিস্থিতি, থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে এবং কিছু মানুষ কিছু এটাকে ভাইরাল ছড়াচ্ছে। যদিও বা যে ঘটনাটি যতটুকু ঘটেছে তার থেকে বেশি মুখে মুখে প্রচার হচ্ছে। আমাদের যতটুকু আমরা তথ্য নিয়ে দেখলাম, এখানে অসুস্থ হয়েছে ঠিক আছে, তবে এত অসুস্থ নয়। হয়তোবা খাবারের মধ্যে কোনো সমস্যা ছিল, যে খাবারটা খেয়ে মানুষ অসুস্থ হয়েছে, বমি ভাব বা বমি। এই বমিগুলোকে যে পুরুষেরা বাইরে খাবার খেয়েছে বা বাইরে বেরিয়েছে টিফিনের সময়, তাদের কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে যারা ভিতরে ছিল, নারী শ্রমিক। এখানে গার্মেন্টস সেক্টরগুলোতে নারী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এই সংখ্যাটা নির্ণয় এখনও করা যাচ্ছে না। তবে হাসপাতাল ফেরত তথ্য যে সূত্রটা আসবে, সেই সূত্রগুলো দিয়ে এরা বারবার এরা মাইকিং করছে, যে ওয়াল দিয়ে মাইকিং করতেছে। এরা দায়িত্বশীল কোনো আচরণ করতেছে না, আমার জানা মতে। কারণ এদেরকে বাইরে দিক থেকে, মানে এরা হলো নিজের উপর যাতে কোনো আক্রমণ না আসে এরকম একটা পরিস্থিতিতে। কারণ এখানে এরা থাকবে কেন? এরা থাকবে হাসপাতালের মধ্যে, কিন্তু এখানে হাসপাতালে এই যে সবাই এখানে কি করতেছে? হাসপাতালের মধ্যে সবাই, যতগুলো জনগণ, সবার সঙ্গে কথা বলে আমরা জানতে যতটুকু পেরেছি, যে হাসপাতালে এদের থাকার কথা, এরা তো এখানে থাকার কথা নয়। কারণ জীবনের মূল্য আগে বেশি, কারণ জীবনের মূল্য অপেক্ষা তো আর কারো মূল্য বেশি হতে পারে না। তবে যতটুকুই হোক, আমরা আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ। কারণ একটা প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে বা একটা প্রতিষ্ঠানের এরকম ঘটনা ঘটবে, এটা কখনোই কল্পনা করা যেতে পারে না। তবে এইটুকু বলা যেতে পারে পরিস্থিতি যেই হোক, এই যে দেখছেন একবারে ফ্যাক্টরির ভিতর থেকে বাইরের যারা উৎসুক জনতা আছে তারা গেটের নিচ দিয়ে একটু কথা বলার চেষ্টা করছে। এই যে মাটা খুব কান্নাকাটি করতেছে, হয়তোবা তার মেয়ে ছিল, এই যে ওনার ওয়াইফ ছিল, সবাই মনে করেন যে একটা করুণ পরিস্থিতি। আপনারা যারা বাইরের অংশটা, যদি আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি, ভিতরের অংশটা দেখে নেই। বাইরের অংশটা যে কতটা মারাত্মক, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। মানুষের মুখে এখন কোনো অভিভাবক বলতে পারবে না তার স্ত্রী এখন কোথায়, কারো ছেলে বলতে পারবে না তার মা কোথায়। কারণ সবাই এখন হাসপাতালে, যারা অসুস্থ হয়েছে তারাও হাসপাতালে, যারা অসুস্থ হয়নি তারাও হাসপাতালে। এই দেখছেন বারাকা, যেটাকে বেলা ভিশন বলে পরিচিত, সিংবাড়ি থেকেই কনসেপ্টের এবং মিম ফ্যাশনে যাওয়ার যে রাস্তাটা,
এই রাস্তাটার দিকে যে ফ্যাক্টরিটা পড়ে সেটা হলো আল বারাকা, একটা ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে প্রায় 1000-এর উপর, 1000-1500-এর উপর কর্মচারীরা কর্মরত। এখানে মহিলারা সবচেয়ে বেশি, নারী প্রধান, কারণ গার্মেন্টস সেক্টরগুলোতে নারীদের অবস্থান সবচেয়ে বেশি থাকে, নারীদের উপস্থিতি বেশি থাকে। তারপরও দেখি কি হচ্ছে। এখন আমাদেরকে কোনো নির্ভরযোগ্য সূত্র বা এদের কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত এমন কোনো দিক নির্দেশনামূলক কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এই যে বাইরের যে পরিস্থিতিটা, থমথম একটা পরিস্থিতি, এই থমথম পরিস্থিতির মধ্যে হাজারো মানুষ, মানে একটা তিলে তাল। ঘটনাটা কতটুকু এটা একটু সময় সাপেক্ষ, তবে আমি উৎসুক জনতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু, যারা অ্যাম্বুলেন্স বা এই যে টঙ্গী থানার পুলিশ কর্মকর্তারা এসেছে, সেনাবাহিনী, এই পুলিশ কর্মকর্তারা তারা এসে এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে এবং কিছু দলীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। কারণ যেখানেই দেখিবে ছাই উড়িয়া যাও ভাই, পাইলেও পাইতে পারো মানিক রতন, এই ঘটনাগুলোতে তো দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি একটু থাকবেই। কারণ মানিক রতনের ব্যাপার স্যাপার সবাইকে, সবার কি বলবো, বিশেষ করে দায়িত্বশীল যারা আছে তারা সবাই চেষ্টা করছে, স্থানীয় যারা আছে এই সমস্যাটাকে সমাধান করে একটা সুস্থ তদন্ত সাপেক্ষে এর একটা ব্যবস্থা গ্রহণ হবে। তবে যতক্ষণ পর্যন্ত যাদের অসুস্থ হয়েছে তাদেরকে প্রপারলি চিকিৎসা করার দরকার আছে, তাদেরকে চিকিৎসা করাতে হবে। এই চিকিৎসাগুলো যতদিন পর্যন্ত না হচ্ছে, এই চিকিৎসা শেষের পর বা পরবর্তীতে একটা তদন্ত কমিটি গঠন হওয়ার পর যা করার সেগুলা করার দরকার। এই জন্য আমি বলবো, বিশেষ করে আপনারা শান্ত থাকেন এবং শান্ত থেকে পরিস্থিতি সমাধান করে একটা সুস্থ ধারার পরিস্থিতি তৈরি করার চিন্তাভাবনা বা এই যে করার দরকার, যা যা করার দরকার সব কিছু করতে হবে। কারণ হইহট, গণ্ডগোল, একটা প্রতিষ্ঠানের উপর আঘাত, এরা কখনো নয়। আর বিশেষ করে মানে মহামারীর মতো একটা ঘটনা ঘটে গেছে, যতটুকু ঘটনা তার থেকে বেশি সবার কানে কানে। হ্যাঁ, অসুস্থ হয়েছে, এটা সত্য কথা, তবে অসুস্থতা কতটুকু এটা কিন্তু মেডিকেলের বিষয়। মেডিকেলের যে ডক্টর, এদের আমরা কিন্তু কেউ মেডিকেলে যাচ্ছি না, আমরা কি পড়ে আছি এই হাসপাতাল গেটে। হাসপাতাল গেটে যদি যেতাম তা হতো এই অফিস গেটে, এই কারখানা গেটের থেকে কোনো লাভ নেই। এখানে উৎসুক জনতা, এই জনগণের উপস্থিতি ছাড়া এখানে কি পাবে? কারণ বিশেষ করে যতগুলো দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটার যতটুকু সমস্যার সম্মুখীন ফায়ার সার্ভিস কন আর পুলিশ কন, সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এরকম উৎসুক জনতার কারণে। উৎসুক জনতার কারণে যেমন উদ্ধার কার্য করতেও সমস্যা হয়, উৎসুক জনতার কারণে একটা সমস্যার সমাধান তৈরি করার অপেক্ষা সমস্যার সমাধান তৈরি হওয়ার বারে সমস্যার সমাধান আরও সমস্যা বাড়ে। এই জন্য উৎসুক জনতার প্রত্যেকটি ভাইবার মোমেন্টে বা এরকম একটা ট্র্যাজেডি মোমেন্টে অবশ্যই এই প্লেসগুলোতে উৎসুক জনতাদের উপস্থিতি একটু কমাতে হবে। তবে উৎসুক জনতার যদি উপস্থিতি না কমে, উৎসুক জনতার যদি ভিড় না কমে, উৎসুক জনতা যদি এরকম বারবার এরকম করে কাজে একটু বাধা দেয় বা এরকম যদি হইহট্টল করে, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি করে, তাহলে কিন্তু উদ্ধার কাজ থেকে শুরু করে যারা প্রপারলি অসুস্থ, এই অ্যাম্বুলেন্সগুলো ভিতরে ঢুকতেই পারতেছে না এমন পরিস্থিতি। কারণ রাস্তার 4-5টা দখল। কর্তৃপক্ষ আপনাদেরকে ভিতরে যখন দেখিয়েছিলাম যে ভিতর থেকে তারা ওয়াল দিয়ে মাইকিং করে করে, কারণ তারা গেট খুলতেছে না, তাদেরও জীবনের নিরাপত্তা আছে। কারণ শ্রমিক যদি খেপে যায় বা আত্মীয়স্বজন যদি একটু উত্তেজিত হয়ে যায়, তাহলে একটা অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এই জন্য সর্বক্ষণ আমাদের স্থানীয় থেকে শুরু করে যারা আছে, দায়িত্বশীল থেকে শুরু করে সবারই একটা উচিত নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল নাগরিকের মতো কার্যকলাপ পরিচালনা করা। কারণ দায়িত্বশীল নাগরিক কখনোই
মানুষের কথায় বা অন্যের কথায় কখনো দিন নিপাত করবে না। তারা বুঝে শুনে অবশ্যই পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করবে। এই জন্য সবসময় মনে রাখবেন, যে জায়গাতেই এরকম ঘটনাগুলো ঘটবে আপনারা একটু পরিবেশ পরিস্থিতি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।